আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি মামুন ইসলাম, একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার। সবাইকে জানাই আমার ফ্রিল্যান্সিং টাইম মাস্টার পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে যে মেক মানি অনলাইন। যে একটা দিয়েছিলাম আমি, ভিডিও দিয়েছিলাম, সেটা হচ্ছে ফাইবারের কীভাবে আপনি একটা জিমেল মার্কেটিং করতে পারেন সে বিষয়ে হয়তো বিস্তারিত বলেছিলাম। তো আজকের সেটার সেকেন্ড পার্ট, কীভাবে আপনি জিমেলগুলো কালেক্ট করবেন সে বিষয় নিয়ে বিস্তারিত থাকবে। অবশ্যই সম্পূর্ণ বিষয়টি মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আশা করি আপনি ভিডিওটি শেষ হতে হতে আপনি নিজেও মার্কেটিংটা শুরু করতে পারবেন। তো চলুন শুরু করি। আমরা ফার্স্টে যাব হচ্ছে আমাদের একটা নতুন একটা পেজ দিলাম আমি। তো আমরা এখান থেকে জাস্ট আমরা এখান থেকে সার্চ করব, কিছু কোড রয়েছে। কোড বলতে কিছু এখান থেকে দেখেন, আমার এখান থেকে কয়েকটা এখানে রয়েছে অলরেডি। তো আমরা জাস্ট একটা দিয়ে সার্চ করি। যেমন আমরা এখান থেকে কিছু ইউজ করব, এখান থেকে কিছু ট্যাগ ইউজ করব। সেটা হচ্ছে যেমন ধরেন আমি কনস্ট্রাকশনের কোনো একটা ব্যক্তি বা কোনো একজন পার্সনকে আমি খুঁজতে চাচ্ছি, বা আমি কোনো একজন কনস্ট্রাকশন অথবা কোনো রিয়েল এস্টেট বিজনেসের যেই ওনারগুলো আছে, যেখানে তাদের যে জিমেলগুলো রয়েছে তাদের জিমেলগুলো আমি কালেক্ট করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমি কিন্তু এটাকে কালেক্ট করতে অথবা এটাকে ব্যবস্থা বা এটাকে আপনি যাই বলেন, তো সেটা কিন্তু আমরা করতে পারি। তো সেই বিষয়ে যদি আপনি এরকমভাবে লিখেন যে আপনি যে কোনো একটা কোম্পানি অথবা সেটা হতে পারে ডেন্টাল হতে পারে, অথবা আপনি এটা ফার্মাসিক্যাল হতে পারে। তো এই রিলেটেড যদি আপনি যে পার্সনগুলো রয়েছে তার যদি আপনি জিমেলগুলো কালেক্ট করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি এইভাবে করতে পারেন। তো আপনি এখানে জাস্ট ধরেন যে এখানে কনস্ট্রাকশন রয়েছে, আপনি এখান থেকে ডেন্টাল দিলেন, ডক্টর দিলেন, ফার্মাসিক্যাল দিলেন, এক্সেট্রা এক্সেট্রা। তো আপনি এটা দিতে পারেন। দেন এখান থেকে হচ্ছে লোকেশন, এটা হচ্ছে ডাবল কোটেশনের ভিতরে আপনি এখান থেকে ধরেন যে এখানে আমরা ফার্স্টে লিখলাম হচ্ছে আমি কনস্ট্রাকশন। দেন আমি এখান থেকে লিখলাম হচ্ছে কোন দেশে আমি এটা চাচ্ছি, আমি কোন দেশের পার্সনকে এটা খুঁজতে চাচ্ছি সে বিষয়টা আমি এখান থেকে লিখে দিলাম। দেন নেক্সট আসতেছে হচ্ছে যে আমাদের এখান থেকে জিমেল, হ্যাঁ, যে আমরা অবশ্যই জিমেল খুঁজতেছি। অবশ্যই আপনি এখান থেকে ডাবল কোটেশনের ভিতরে আপনি এখান থেকে @gmail.com দিয়ে এভাবে সার্চ করবেন। আপনি যখন এখান থেকে সার্চ করবেন তখন কিন্তু আপনি এখানে দেখেন, এখানে কিন্তু আপনি হিউজ পরিমাণ আপনি এখান থেকে পেয়ে যাবেন ওয়েবসাইট। তো আপনি এখান থেকে কয়েকটা বিষয় রয়েছে যে আপনি কয়টা মেল নিতে চান প্রতিটা পেজে। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে একটা এক্সটেনশন ইউজ করতেছি, সেটা হচ্ছে যে ইমেল এক্সট্রাক্টর। তো আপনারা যদি চান আমি এটার লিঙ্ক অবশ্যই দিয়ে দিব, আপনারা ফার্স্ট কমেন্টটা দেখে নেবেন। তো আমরা নেক্সটে যদি দেখি, আমরা হয়তো বা এর আগে যে ফার্স্টে যে ভিডিওটা ছিল সেখানে আমাদের একটা এক্সটেনশন ছিল অথবা অ্যাড অনস ছিল। তো আমরা সেটাকে দিয়ে হয়তোবা লিঙ্ক দেওয়ার কথা ছিল, তবে আমি লিঙ্কটা দিতে পারিনি। তবে এখন আজকে হয়তোবা আমি এটা দিয়ে দিব, অবশ্যই আপনারা সেটা দেখে নেবেন। তো এখান থেকে দেখেন আমাদের ফার্স্টে যেটা রয়েছে ইমেল এক্সট্রাক্টর, আপনারা এখান থেকে ভালো করে দেখে নেন। আপনারা চাইলে আমি এটার লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিব। দেন এইখানে ইমেল এক্সট্রাক্টর আপনি যদি গিয়ে কি বলে এটা হচ্ছে এক্সটেনশনে গিয়ে যদি আপনি সার্চ করেন তাহলে এটা পেয়ে যাবেন, অ্যাড অন করে নেবেন। তো অ্যাড করার পর আপনি এই এক্সটেনশনটা ব্যবহার করবেন। আপনি জাস্ট এখানে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে আমার হিউজ পরিমাণ আমাদের এখান থেকে জিমেল রয়েছে, যেটা হচ্ছে হয়তো 104টা ধরেছে। তো আমি 104টা জিমেল এখানে কিন্তু অলরেডি কনস্ট্রাকশনের পেয়ে যাচ্ছি। অ্যান্ড এটাকে আরেকটা সিস্টেম রয়েছে, সেটা হচ্ছে যে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে টুলস রয়েছে, এখান থেকে সেটিংস রয়েছে। তো আপনি এখানে সেটিংসে ক্লিক করেন, দেন এখান থেকে নিচের দিকে যাবেন। নিচের দিকে না গিয়ে এখানে দেখেন সি অল সেটিংস, এটা কিছুদিন আগে আপডেট হয়েছে। তো আমরা এখান থেকে সি অল সেটিংসে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে রেজাল্ট পার পেজ, হ্যাঁ। তো এই রেজাল্ট পার পেজটা আপনি 100 করে রাখবেন, কেননা আপনি যখন একটা সার্চ করতেছেন সেটা কয় পেজে দেখাচ্ছে সেটাকে আপনাকে, ধরেন আমি এখান থেকে একটা কিছু সার্চ করেছি, ধরেন আমি এখান থেকে কিছু সার্চ করেছি, এখন দেখেন আমার পার পেজে কয়টা করে দেখাচ্ছে, যেমন এই যে ওয়েবসাইটগুলো কয়টা করে দেখাচ্ছে। আমার এখানে যদি আমি 10টা দিয়ে থাকি, আপনার ওইখানে হয়তো বা ডিফল্ট অবস্থায় 10টা দেওয়া রয়েছে, আপনি চাইলে এইভাবে 100 করে নিতে পারেন। 100 করলে আপনার প্রতিটা পেজে 100 করে জিমেল বা 100 করে ওয়েবসাইট কিন্তু এখান থেকে দেখাবে আপনার। সেক্ষেত্রে আপনার এখান থেকে জিমেলগুলো অনেক বেশি হবে। তো আপনারা এই কাজটা করে নেবেন। আর এখানে নিচে যদি যান তাহলে দেখবেন যে এখানে কান্ট্রি রিজন রয়েছে। কান্ট্রি রিজনটা আপনি কোন দেশের জন্য করতে যাচ্ছেন সেই দেশটা আপনি এখান থেকে দিয়ে দেন এখানে সেভ করে দিবেন, ঠিক আছে। এখন দেখেন আমরা এখান থেকে জাস্ট এটা দেখলাম। আপনারা যদি বলেন তাহলে আমি এক্সটেনশন নিয়ে আরেকটা ভিডিও তৈরি করে দিব, সেক্ষেত্রে আপনাদের এটা অবশ্যই কমেন্ট করতে হবে, নাহলে আমি এক্সটেনশন নিয়ে আর কোনো ভিডিও তৈরি করব না। এখন দেখেন আমরা এখান থেকে নেক্সটে যদি যাই, এখান থেকে কি রয়েছে আমাদের, এখান থেকে আমরা এখান থেকে জিমেলগুলো জাস্ট কালেক্ট করতে পারতেছি। আমরা এখান থেকে এই ধরনের আমরা এই কটা জিমেলগুলো কালেক্ট করতেছি, দেন কপি। অ্যান্ড আমরা এখান থেকে আরেকটা বিষয় দেখে নিই, সেটা হচ্ছে যে এখান থেকে তো আমরা জাস্ট এতটুকু দেখলাম যে আমরা এখান থেকে এটা কিন্তু এইভাবে করতে পারতেছি। তবে আপনি এখানে দেখেন এটা কিন্তু জাপানের রয়েছে, হ্যাঁ, আপনি চাইলে অন্য কোনো দেশ দিতে পারেন। অ্যান্ড এখান থেকে আপনি চাইলে এখান থেকে CONTRY
কান্ট্রি লিস্টটা আপনি এখান থেকে নিয়ে আসতে পারেন। কান্ট্রি লিস্ট দিয়ে সার্চ করলে আপনি এখান থেকে কান্ট্রি লিস্ট এখান থেকে যাবেন। ধরেন যে আপনি প্রথমে জাপান নিয়েছেন, তারপর অন্য দেশগুলো নেবেন যেগুলো আপনার টার্গেটেড কাস্টমার বা আপনার টার্গেট অডিয়েন্স রয়েছে। তো সেই দেশে গিয়ে আপনি সেই জিমেলগুলো কালেক্ট করে নেবেন। যেমন ধরেন যে আমরা এখান থেকে যে কোনো এই যে A to Z লিস্ট, কান্ট্রি লিস্ট এইভাবে আসবে। তো আপনি এখান থেকে যে কোনো একটা ওয়েবসাইটের ভিতরে গিয়ে আপনি এখান থেকে লিস্ট করে নেবেন। এখান থেকে ধরেন যে অল কান্ট্রিতে গেলাম আমি। তো আমি এখান থেকে দেখেন এখান থেকে সবগুলা কান্ট্রির নেম কিন্তু এখানে রয়েছে। জাস্ট আপনি এখান থেকে ধরেন কোন দেশটা আপনি নেবেন, ধরেন অস্ট্রেলিয়া নেবেন, তাহলে অস্ট্রেলিয়াটা কপি করে নেন। আর আপনি যেখানে সার্চ করছেন এখানে দেখেন এখানে অলরেডি এখানে জাপান রয়েছে, আপনি জাপানটা কেটে দিয়ে জাস্ট আপনি কনস্ট্রাকশনের আপনি এখান থেকে অস্ট্রেলিয়া খুঁজতে যাচ্ছেন। তো আপনি এখান থেকে জাপানের অস্ট্রেলিয়ার এখান থেকে কনস্ট্রাকশন দিয়ে সার্চ করবেন। যখন আপনি এখানে সার্চ করবেন তখন আপনি এখানে দেখেন এখান থেকে আবার সেমভাবে আপনি এখান থেকে দেখেন 93টা মেল পেয়ে গিয়েছি আমি। তো আমি এই 93টা নেওয়ার আগে আমি এখান থেকে আমার যেই পেজটা রয়েছে আমি সেই পেজে যাই। তো আমি এখান থেকে ফার্স্ট আমার এখান থেকে যেতে হবে হচ্ছে গুগল শিট। দেন গুগল শিটে যাওয়ার পরে আপনি এখান থেকে নতুন ব্ল্যাঙ্ক একটা পেজ নিয়ে নেবেন। এখান থেকে একটা পেস্ট করে নেবেন। ফার্স্ট টাইম এটা পেস্ট করে নিলাম। আচ্ছা সরি আমার এখান থেকে ওটা কপি করে নেওয়া হয়নি। আমি এখান থেকে ফার্স্ট থেকে একদম লাস্ট পর্যন্ত আমি এই পর্যন্ত কপি করে নিলাম। আরেকটা কাজ রয়েছে, আমরা এখান থেকে আরেকটা বিষয় নিয়ে আরেকটা ভিডিও তৈরি করব। সেটা হচ্ছে যে আপনি কিভাবে একটা ইমেল লিস্ট চেক করতে পারেন যে এই ইমেলগুলো আপনার ভ্যালিড কিনা বা ইনভ্যালিড কিনা। এই বিষয়গুলো নিয়ে আমরা আরেকটা ভিডিও তৈরি করব অবশ্যই। নেক্সট ভিডিওতে আপনি দেখতে পাবেন যে কিভাবে একটা ইমেল চেক করতে হয় যে এই ইমেলটা কি আসলে ভ্যালিড রয়েছে নাকি ইনভ্যালিড। তো আমরা একটা একটা করে চেক করব না, সবগুলো একসাথে দেখে চেক করে দেন আমরা এটাকে সাবমিট করার ট্রাই করব। অ্যান্ড আমরা এখান থেকে এক্সটেনশন দেখেছিলাম, এই এক্সটেনশনটা যদি আমি এখন সার্চ করি, এখানে স্টার্ট করি, দেন আমি এখান থেকে দেখতে পাবেন যে এখান থেকে আমি একটু ওয়ার্কিং এখানে দেখতে পাচ্ছেন, ওয়ার্কিং এখানে কাজ করছে। দেন আমরা এখান থেকে একটু ওয়েট করতে হবে। দেন এখানে দেখেন আমাদের কিন্তু এটা ওপেন হয়ে গেছে। অ্যান্ড এখান থেকে 500 আমি প্রতিদিন দিতে পারবো। তো আমি এখানে 500 জিমেল কিন্তু অলরেডি এখানে একটা টেমপ্লেট রয়েছে, আমি চাইলে এখান থেকে সেন্ড করে দিতে পারি। দেন এটা সেন্ড হয়ে যাবে। তো আপনার এটা কিন্তু সেভ হয়ে থাকবে। আর এই এক্সটেনশনের লিঙ্কটা আমি আজকে দিয়ে দিব, ঠিক আছে? তো অবশ্যই সম্পূর্ণ বিষয়টি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি আপনি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই নেক্সট ভিডিও দেখার জন্য একটা কমেন্ট করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।